হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। রাজ্যের সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেটধারী সমস্ত লোকেদের মাথায় কিন্তু এখন বিরাট একটা চিন্তা, আমার কি কাস্ট সার্টিফিকেটটা বাতিল হয়ে গেল? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন মিটিংয়ের পরে যে 2011-র পর থেকে সার্টিফিকেটগুলোকে আবার রিভেরিফিকেশন করতে হবে। এর ফলে বিপদে পড়েছে যারা ওবিসি ক্যান্ডিডেট ছিল তারা। তার কারণ তারা কদিন আগে রিভ্যালিডেশন এবং রি-ইস্যুয়েন্স করেছে। তাহলে তাদের সার্টিফিকেটগুলো তাহলে গেল আবার বাতিল হয়ে। পুরনো যারা এসসি এসটি 2011-র পরে, সেটা হতে পারে ডিজিটাল, হতে পারে হাতে লেখা, সমস্ত কিছু সার্টিফিকেট তাহলে বাতিল হয়ে গেল। আমি তো ফার্স্ট জেনারেশন, আমার সার্টিফিকেট বাতিল হয়ে গেল। আমি তো সেকেন্ড জেনারেশন, আমার সার্টিফিকেট বাতিল হয়ে গেল। তাহলে সারা জীবন কি শুধুমাত্র লাইনে দাঁড়িয়েই কাটিয়ে দেবো আমরা? আমি দেখো থাম্বনেলই দিয়েছি, আবার রিভেরিফাই করতে বা রিভেরিফিকেশন করতে কি লাইনে সমস্ত কাগজপত্র নিয়ে দাঁড়াতে হবে? আলটিমেটলি ভ্যালিড লিস্টটা কিন্তু তোমাদেরকে আমি এখানে দেখাবো যে যে 64টা আলটিমেটলি কি ছিল, উপজাতি আগে থেকেই ছিল, তাদের লিস্টটা কিন্তু স্টিল নাও ভ্যালিড রয়ে গেছে। এবার আমার কথা হচ্ছে 2025-এর নতুন যে লিস্টটা বের হয়েছিল সেটা কিন্তু যে ইনভ্যালিড সে কথাটা কিন্তু বলা হয়নি। এটা নিয়েও কিন্তু এক প্রকার সংশয় রয়েছে। তো এই সমস্ত কিছুর ডাউটস আমরা ক্লিয়ার করব এখানে। সবার আগে বলে দিই, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। মাথা থেকে সবার আগে বার করে দাও, এসসি এসটি ওবিসি 2011-র পর যাদেরই সার্টিফিকেট আছে তাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, এই কথাটা সম্পূর্ণরূপে গুজব এবং মিথ্যা। এর কোনো সত্যতা বা এর কোনো কিছু কিন্তু কথা কোনো রকম ভাবেই কিন্তু এটা যায় না যে সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। তো লক্ষ লক্ষ সার্টিফিকেট বাতিল, এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। তার মানে কাস্ট সার্টিফিকেট বাতিল, আমি চাকরি করছি, আমার কাস্ট সার্টিফিকেট 2012-13 সালে বের করে আমি এখন চাকরি করছি, আমার চাকরি কি চলে যাবে? সম্পূর্ণরূপে ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল। এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার দেয়নি বা ভারতের সংবিধানেও এরকম কিন্তু কোনো তথ্য নেই। আবার কি রিভেরিফিকেশন করার জন্য লাইনে গিয়ে দাঁড়াতে হবে? এই তথ্যটাও সম্পূর্ণরূপে ভুল। তার কারণ রিভ্যালিডেশন বা রি-ইস্যুয়েন্স করা ওবিসি সার্টিফিকেটগুলো রিভেরিফাই হবে, অর্থাৎ পুনরায় যাচাই হবে এবং সেই যাচাইকরণ প্রক্রিয়া করবে কিন্তু এসডিও, বিডিও এবং ডিএম অফিসের সমস্ত কার্যকর্তারা। আমার তোমার মতো লোকেরা কিন্তু আবার কাগজপত্র নিয়ে গিয়ে লাইনে দাঁড়াবে না। আর একটা চিন্তা হচ্ছে, ফার্স্ট জেনারেশন যারা ছিল, যারা সার্টিফিকেট বার করেছিল, তাদের কথা কিন্তু নোটিশে বলাই হয়নি। কথা বলা হয়েছে সেকেন্ড জেনারেশনেরটা আবার রিভেরিফাই হবে। অর্থাৎ যারা ভুয়ো সার্টিফিকেট বা ভুয়ো তথ্য দিয়ে জাল সার্টিফিকেট বার করেছিল তাদের মাথায় কিন্তু চিন্তা। আমার তোমার মতো সাধারণ নাগরিক যারা সৎ, যাদের ফ্যামিলিতে এসসি এসটি ওবিসি রয়েছে, যারা সঠিক তথ্য দিয়ে বা যারা বংশানুক্রমিকভাবে যারা এই ক্যাটেগরিতে আসছে, তাদের কিন্তু কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই। অটোমেটিক্যালি তোমার সার্টিফিকেট কিন্তু রিভেরিফাই হয়ে যাবে, লাইনে কিন্তু দাঁড়াতে হবে না। তাহলে কি করে, কিসের ভিত্তিতে আমরা এই কথা বলছি? কোন কোন লিস্টগুলো টিল নাও ভ্যালিড? বিশেষ করে অনেকেই কমেন্ট করেছে, আগে আমি ভিডিও করেছি, ভিডিওর নিচে প্রায় 500-র উপরে কমেন্ট করেছে যে আমার তো হাতে লেখা সার্টিফিকেট, আমার তো ডিজিটাল সার্টিফিকেট বাদ হয়ে যাবে। হবে না। আমি তো চাকরি করছি, আমার চাকরি কি চলে যাবে? হবে না। এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভুয়ো কথা, মিথ্যে কথা, গুজব। এগুলোতে জাস্ট কান দেবে না, ব্রেনটা হালকা করো। আমি সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখাচ্ছি যে আলটিমেটলি সরকার নোটিশটা কি দিয়েছিল। সরকারের নোটিশ যদি আমরা দেখতে যাই, তার আগে দেখে নিই যে রেকগনাইজড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো এখানে দুটো জায়গারই দেওয়া আছে, রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সবটাই দেওয়া আছে এখানে। এবং লিস্টটাতে কিন্তু প্রচুর নাম দেওয়া আছে, অর্থাৎ 64টা লিস্ট, সেটা কিন্তু 64টার লিস্ট, সুতরাং সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভ্যালিড। আমি বলে দিই এখানে যে কাদের কাদের নামগুলো আলটিমেটলি আছে, একটু তাড়াতাড়ি পড়ে যাব। এই লিস্টটা যদি তোমরা পেতে চাও, এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে আমি আজকেই আপলোড করে দেবো।
কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, আগের দিন অনেকে কমেন্ট করেছে কুর্মীরা তারা কি বাদ হয়ে যাবে? একদমই নয়, কুর্মীরা কিন্তু এই ক্যাটেগরিতেই পড়ছে, অর্থাৎ ওবিসি। মেনলি যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ওবিসিদের 17% থেকে কমে আলটিমেটলি 7% হলো। তার জন্য অনেকে তো আবার বলে দিয়েছে যে কাট অফও নাকি কমে যাবে কোনো কোনো পরীক্ষার। একদমই এসব কথাবার্তা নয়। কি কি আছে দেখে নি। আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত, যোগীনাথ, গোয়ালা গোপ, প্রচুর কমেন্ট পেয়েছি গোয়ালা গোপের। দেখো দেখে নাও, আছে পল্লব গোপ, বল্লভ গোপ, যাদব গোপ, গোপ আহির যাদব, ময়রা মোদক, বরুইজীবী, সাতচাষী, সৎচাষী, মালাকার, জোলা, কাছারি, তাঁতি, ধনুক, শঙ্করাকার, কেউরি, কৈরি, রাজু, নাগার, কারানি, সড়ক, তাম্বলি বা তামালি, কোষ্টা, রনিয়ার, খ্রিস্টান কনভার্টেড ফ্রম শিডিউল কাস্ট, এসসি থেকে খ্রিস্টান যারা কনভার্টেড হয়েছে, লাখেরা বা লাহেরা, ফকির, সেইন, কাহার, বেতকার, চিত্রকার, ভুজেল, নেওয়ার। এরপরে আসছি, এগুলো দেখো, মাঙ্গার, নেমবাং, সাম্পাং, বুংচেং, থামি, যোগী, ধেমাল, হাওয়ারি, ভর, খান্দাইত, গাঙ্গট, তুরখা, ধুনিয়া, পাতিদার, কাসাই, হেলা, হালিয়া, চাষি, কৈবার্থা, বাঁশি, বর্মন, নস্য, শেখ। বাপরে, এটা থেকে প্রচুর কমেন্ট এসছে। শেখ না, লিস্টে কিন্তু আছে, ভালো করে দেখে নাও। পাহাড়িয়া, মুসলিম, খেন, শুক্লি, সোনোয়ার, বারোভুজা, দেওয়ান, রায় ইনক্লুডিং চামলিং, তারপরে রেয়ান এবং কুঞ্জরা, শেরশাবাদিয়ারও প্রচুর কমেন্ট এসছে। দেখে নাও, লিস্টে কিন্তু আছে দেবাঙ্গা। এটা তো গেল স্টেটের। এবার এ পাশে দেখে নাও, একদম সম্পূর্ণরূপে দেওয়া আছে কি, সেটা হচ্ছে নেম অফ দ্য কাস্ট সেন্ট্রালের। কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, সম্পূর্ণরূপে যেমন আছে তেমনি আছে, সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা ওবিসি লিস্ট, এটা কিন্তু টিল নাও ভ্যালিড। এরপরে আসি আরেকটা জায়গায়, এরপরে আসি, চলো আরেকটা লিস্ট কি আছে, আরেকটা লিস্টের আগে আমরা দেখে নেব যে নোটিশটা কি জন্য রয়েছে, যার জন্য বলছি তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে না। আগের দিনও পড়ে বলেছিলাম, এবার এটাও বলছি। ইউ আর অ্যাওয়ার অ্যারাউন্ড 1.69 crore কাস্ট সার্টিফিকেট হ্যাভ বিন ইস্যুড সিন্স 2011 সালের পর থেকে 1,69,00,000 কিন্তু কাস্ট সার্টিফিকেট হয়েছে। সেখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে রেসপেক্টিভ সার্টিফিকেটস, এবং দুয়ারে সরকার থেকেও কিন্তু প্রচুর পরিমাণে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এইবার দেখো একটা কথা, ফার্স্ট জেনারেশনের চিন্তা করার দরকার নেই, সেকেন্ড জেনারেশন। ইট ইজ ফার্দার স্টেটেড দ্যাট সার্টেন সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেটস মাইট অলসো হ্যাভ বিন ইস্যুড অন দ্য বেসিস অফ সাচ সার্টিফিকেটস ডিউরিং দিস পিরিয়ড। অর্থাৎ ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে এসেছে, তাদেরটা রিভেরিফাই হবে। এবার দেখো, নাও ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট authenticity and genuineness of some caste certificates issued since 2011 have been challenged by different quarters। মানে বিভিন্ন জায়গা থেকে এই যে 2011 যে পরে যে সার্টিফিকেট গুলো ইস্যু করা হয়েছে, সেখানে কিন্তু জালি বা ভুয়ো এইগুলো নিয়ে কিন্তু গন্ডগোল ক্রিয়েট হয়েছে। সিন্স ইস্যুয়েন্স অফ কাস্ট সার্টিফিকেট ইজ স্ট্যাটিউটরি ফাংশন অফ ইস্যুইং অথরিটি with SDOs and DWO Kolkata requiring detailed scrutiny and verification prior to issuance of any certificate। এবং তারপরে মেনলি যে কথাটা বলা হয়েছে, you are therefore requested to kindly advise all the subdivisional officers অর্থাৎ SDO who are the certificate issuing authorities, অর্থাৎ এই সার্টিফিকেট গুলো ইস্যুইং অথরিটিজ SDO to re-verify all the caste certificates issued since 2011। অর্থাৎ 2011 থেকে সমস্ত সার্টিফিকেট রি-ভেরিফাই এসডিওর বডিরা করবে, এবং ইন টার্মস অফ প্রিভেইলিং নর্মস অ্যান্ড স্ট্যাটিউটরি প্রভিশনস টু এনশিওর দ্য অথেন্টিসিটি, সেগুলো অথেন্টিক কিনা সেগুলো বলার কথা বলা হয়েছে, এবং জেনুইননেস অফ দ্য ইস্যুড কাস্ট সার্টিফিকেট অ্যান্ড মেনটেন ট্রান্সপারেন্সি, যাতে কাস্ট সার্টিফিকেট গুলো ট্রান্সপারেন্ট হয় সেগুলো কিন্তু দেখা হচ্ছে। ফার্দার ইট ইজ ফাউন্ড দ্যাট এনি সার্টিফিকেট হ্যাজ বিন ইস্যুড ইমপ্রপারলি, অর্থাৎ ভুয়ো বা জাল নথি দিয়ে যদি কোনো রকম কোনো সার্টিফিকেট ইস্যু করা হয়, হ্যাজ বিন টেকেন অ্যাকশন, মানে কি হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন should be taken as per section 9 and 10 of West Bengal Scheduled Caste and Scheduled Tribes Identification Act। এটা আলটিমেটলি বলে দেওয়া হয়েছে। তার মানে এখানে এই কাজটা কারা করবে সেটা কিন্তু স্পষ্ট রূপে বলে দেওয়া হয়েছে। এই দেখো, এখানে ডিডব্লিউও এক্স অফিসিও ডিরেক্টর, তাদের সেখানে পাঠানো হয়েছে, এবং ডিএম বডি অ্যান্ড এসডিও।
এখানে কিন্তু স্পষ্ট করে মেনশন করে দেওয়া হয়েছে কিন্তু ইস্যুইং অথরিটি, স্ট্যাটিউটারি ফাংশন অফ ইস্যুইং অথরিটি উইথ এসডিও অ্যান্ড ডিডব্লিউও কলকাতা। তো সুতরাং এসডিও, বিডিও অ্যান্ড ডিএমরা তারা অটোমেটিক্যালি রিভেরিফাই করবেন এটা। এবং আর একটা আমরা দেখব সার্টিফিকেট লিস্ট, একবার দেখে নি। এই যে এটা হচ্ছে শিডিউল ট্রাইবের লিস্ট, এছাড়াও এসসির লিস্টটাও আমার কাছে আছে, সেই এসসির লিস্টটাও আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে পুরো লিস্টটা এখানে দেওয়া আছে, অসুর, বৈগা, বেদিয়া, ভুঞ্জ, ভুটিয়া, শেরা, বীরখর, এখানে টোটাল লিস্টটা দেওয়া আছে কিন্তু এসটিদের সম্পূর্ণরূপে লিস্ট। দেখো সম্পূর্ণরূপে লিস্ট, এটাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। এইগুলো কিন্তু আলটিমেটলি থাকছে। আর দেখি আর লিস্ট, এটা তো সম্পূর্ণরূপে বলেই দিলাম, সম্পূর্ণ লিস্টটা 64টা তোমরা দেখেই নিলে। এবার আসি মেনলি আমরা কথায়, যেগুলো নিয়ে আমাদের ডাউটস ক্লিয়ার করব আমরা। এটার কথা বলে দিলাম, রানিং এক্সামে এর কোনো প্রভাব পড়বে কিনা, তার কোনো প্রভাব পড়ছে না, কারণ রিসেন্টলি পিএসসি একটা পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেখানে ওবিসি এ বি ক্যাটেগরি উল্লেখ করেছে। অর্থাৎ যে পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে সে পরীক্ষাগুলোর জন্য আর কিন্তু কোনো রকম কোনো প্রভাব পড়ছে না। তার কারণ এটা কিন্তু একদম অসাংবিধানিক একটা প্রসেস, তার কারণ অলরেডি যে প্রসিডিওরটা আছে সেটার উপরেই কিন্তু পরীক্ষাটা হবে। এবার আসছি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট কি বাতিল হয়ে যাচ্ছে? একদমই না, রিভেরিফিকেশন হবে এবং এটা একটা অটোমেটিক প্রসেস, কোনো লাইনে দাঁড়াতে হবে না, রিভেরিফাই অটোমেটিক হবে। এসডিও, ডিএম বা বিডিও এই জাতীয় রিভেরিফিকেশন গুলো কিন্তু আলটিমেটলি করবে। এই ছিল তোমাদের কাছে তথ্য। এবং আর একটা কথা, সেটা হচ্ছে রানিং যারা চাকরি করছেন তাদের চাকরিটা ক্যান্সেল হয়ে যাবে কিনা, তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই, এটা হবে না। এছাড়াও আপনাদের যদি ও হ্যাঁ, আর একটা বিষয়, যারা রিভ্যালিডেশন করেছিলেন বা রিইস্যুয়েন্স যারা করেছিলেন, অনেকে ডিজিটাল সার্টিফিকেট তোলেননি, তারা কিন্তু কাইন্ডলি নিয়ারেস্ট বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। এবং যারা নতুন সার্টিফিকেটও বার করতে চান তারাও কাইন্ডলি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। আপনাদের যদি এসসি, এসটি এবং ওবিসির এই লিস্টটা লাগে, ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবেন, সেখানে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, এগুলো পোস্ট করে দিচ্ছি। কোনো ডাউটস থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং আশা করি প্রচুর গুজব যেগুলো ছড়িয়েছে চারিদিকে সেই জিনিসগুলোকে আমি মেটানোর চেষ্টা করলাম। আশা করি যা আপনাদের যা মন্তব্য আছে সেটা বলবেন। এবং সব থেকে বড় কথা একটা ইনফরমেশন আমি জাস্ট এখানে দেখেছিলাম, সেটা হচ্ছে ওবিসি 17% থেকে কিন্তু আলটিমেটলি 7% হয়ে গেল। জাস্ট একবার আমি কনফার্ম হয়ে নেব। ওবিসির ক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখতে পাই, হ্যাঁ, অর্থাৎ ওবিসি সংরক্ষণ কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং তার ফলে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরি তুলে দিয়ে ওবিসি শুধুমাত্র 17% থেকে কমিয়ে 7% কিন্তু করা হলো। 7%, অর্থাৎ আগে যেটা সম্ভাবনা একটা তৈরি হয়েছিল সেই ওবিসি এ প্লাস বি মিলে আলটিমেটলি একটা ওবিসি এবং ওবিসির 66টা মানে ক্যাটেগরিকে কিন্তু আলটিমেটলি রাখা হয়েছে। ওবিসির 66টা ক্যাটেগরিকে আলটিমেটলি কিন্তু ওবিসির লিস্টে রাখা হয়েছে। তার টোটাল লিস্টটা যারা চাইবেন তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে। এবার আলটিমেটলি একটা কথা বলি, এটা কিন্তু 2011 আর 11-র পর থেকে হচ্ছে, সুতরাং চিন্তা করার কোনো রকম কোনো দরকার নেই, নতুন লিস্ট ক্যান্সেলের কথা কিন্তু বলা হয়নি। যদি কোনো ডাউটস থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বিষয়ে যে কোনো তথ্য আপনাকে সব থেকে ভালো অথেন্টিক দিতে পারবে নিয়ারেস্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিস। যারা পঞ্চায়েত এলাকায় থাকেন পঞ্চায়েত প্রধানের সাথে গিয়ে যোগাযোগ করুন, যারা কর্পোরেশন এলাকায় থাকেন তারা কর্পোরেশনের অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং বিডিও অফিস, নিয়ারেস্ট এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। তারাই আপনাকে কিন্তু আসল তথ্য দেবে, গাইড করবে এবং সার্টিফিকেটও বানিয়ে দিতে কিন্তু সাহায্য করবে। কোনো সার্টিফিকেট বাতিল হচ্ছে না, গুজবে কিন্তু কান দেবেন না। একমাত্র ভুয়ো বা জালি সার্টিফিকেটের ক্ষেত্রেই এটা হচ্ছে এবং সে সংখ্যাটাও তুলনামূলকভাবে ভীষণই কম বলে আমরা মনে করি।